আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি ফতুল্লা এলাকায়। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন অলরেডি ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। সামনে দেখা যাচ্ছে ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিন। ঢাকার শ্যামপুর থেকে ঠিক এই পর্যন্ত এই ফ্লাশ বাট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে রেলপাতগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ওয়েল্ডিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু পয়েন্ট নির্মাণ করা হয়েছে। এই পয়েন্টগুলো হচ্ছে ফতুল্লা রেলওয়ে স্টেশনের ভবিষ্যতে ফতুল্লা সিবিআই সিগন্যালে রূপান্তরিত হবে। আর সিবিআই সিগন্যালে রূপান্তরিত করার ফলে ট্রেনের গতি আরও বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিডিওটির একেবারে বাঁদিকে অলরেডি এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। যে রেলপথটি একেবারে ফতুল্লা রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম বরাবর দেখা যাচ্ছে। আর এই ফতুল্লা রেল স্টেশনে ভবিষ্যতে 4টি ডুয়েল গেজ রেলপথ হওয়ার কথা রয়েছে, যার মধ্যে 2টি হবে মেন লাইন আর 2টি হবে লুপ লাইন। আর ভিডিওটির একেবারে বাঁদিকে যে নতুন ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 নং প্ল্যাটফর্মে 4 নং রেলপথ হবে। তবে বর্তমানে যে মিটার গেজ রেলপথটি রয়েছে সেই রেলপথটি ভবিষ্যতে তুলে ফেলা হবে। তো সেই তুলে ফেলার আগে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি সচল রাখতে আগে ভিডিওটির বাঁদিকে ডুয়েল গেজ রেলপথ পুরোপুরিভাবে ফিট করার পর সেখানে ট্রেন চালু করা হবে। পরবর্তীতে যে মিটার গেজ রেলপথটি রয়েছে সেগুলো তুলে ফেলার কাজ শুরু করা হবে, যেটি আপাতত একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভিউয়ার্স, ফতুল্লা রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম হচ্ছে ঝুলন্ত প্ল্যাটফর্ম। ঝুলন্ত প্ল্যাটফর্ম মানে এই প্ল্যাটফর্মের নিচে খালি জায়গা রয়েছে, এটিকে পিলারের মাধ্যমে উপরে এই প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে। তাছাড়াও এই প্ল্যাটফর্মের কিছু অংশ খালের মধ্যেও পড়েছে, যে খালের মধ্যে পিলার নির্মাণ করে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ডুয়েল গেজ রেলপথ দিয়ে চলাচল করবে, তখন ফতুল্লা রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মেই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যাত্রা বিরতি করবে। আমরা এখন ফতুল্লা ছেড়ে যাচ্ছি। আর ফতুল্লার প্ল্যাটফর্মের পর আপাতত ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। তো কিভাবে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয় সেটা আপনাদের একটু বিস্তারিত বলি। সাধারণত কোনো রেলপথ তৈরি করার পূর্বে এমব্যাঙ্কমেন্ট বা একটি বাঁধ নির্মাণ করতে হয়, যাতে করে রেলপথটি মজবুত হয়। কারণ সবসময় একটি জায়গা দিয়েই বা একটি অংশ দিয়ে ট্রেনগুলো চলাচল করে, তো সেই ট্রেনের লাইনগুলো যাতে আঁকাবাঁকা না হয়, তাই সেখানকার মাটিগুলোকে পোক্ত করতেই এমব্যাঙ্কমেন্ট ভালোভাবে তৈরি করা হয়। কিভাবে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয় সেটা আপনাদের একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। শুরুতে যেখানে রেলপথ ব্যবহার করা হবে সেইখানকার মাটি যদি নষ্ট বা ভালো না হয়, সেখানকার মাটিগুলো তুলে ফেলা হয়। কারণ যখন ট্রেন চলাচল শুরু করবে সেই খারাপ মাটি থাকলে ভবিষ্যতে রেলপথ ডেবে যেতে পারে। তো সেটি যাতে না হয়, তাই সেখানকার মাটিগুলোকে সরিয়ে ভালো মাটি দ্বারা ভরাট করে তারপর বালি দেওয়া হয়। সে বালিগুলোকে রোড রোলারের মাধ্যমে সমান করে তার উপর সাব ব্যালাস্ট বিছিয়ে তারপর ব্যালাস্ট বা পাথর বিছিয়ে তার উপরে রেলপথ তৈরি করা হয়। এইভাবেই এমব্যাঙ্কমেন্ট তৈরি করে একটি রেলপথ পূর্ণাঙ্গভাবে দেখা যায়। ভিউয়ার্স, আমরা এখন যে অংশ অতিক্রম করছি এইখানে আগে ছিল পাথর বা ব্যালাস্ট। যে পাথর বা ব্যালাস্টগুলোকে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্রে, কারণ সেই পাথর বা ব্যালাস্ট দিয়েই এখন নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। তো এইখানকার পাথর বা ব্যালাস্টগুলো সরানোর পরই এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হবে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন পাথর বা ব্যালাস্টগুলো মজুত করা হয়েছে। ধীরে ধীরে পর্যায়ক্রমে এইখান থেকে ব্যালাস্ট বা পাথরগুলোকে সরিয়ে নেওয়া হবে। যেখানে যেখানে ব্যালাস্ট বা পাথরগুলো প্রয়োজন হবে সেখানে এখান থেকে নিয়ে যাওয়া হবে সেই ব্যালাস্ট বা পাথরগুলো। এই সকল ব্যালাস্ট বা পাথরগুলো পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়না তারা মজুত করে রেখে গিয়েছিল ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য। তো সেই ব্যালাস্ট বা পাথরগুলোই বর্তমানে ব্যবহার হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণে। এখানে দেখা যাচ্ছে বৃষ্টির কারণে ব্যালাস্ট বা পাথরগুলো অনেকটা পরিষ্কার হয়েছে। তবে এইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রেলপথে দিলে যখন নতুন রেলপথ দিয়ে ট্রেনগুলো চলাচল করবে তখন ধুলা উড়বে না। তবে কর্তৃপক্ষ যদি সেটি করে তাহলে আমি মনে করি কিছুটা হলেও ধুলা থেকে রক্ষা করা যাবে ভবিষ্যতে যখন ট্রেন চলাচল করবে তখন। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পেয়েছি ঢাকার শ্যামপুর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ দৃশ্যমান হয়েছে, যার মধ্যে শ্যামপুর ওয়াসা রেলগেট পর্যন্ত পুরোপুরিভাবে রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সেখানে ব্যালাস্ট বিছিয়ে বা পাথর দিয়ে রেলপথকে প্যাকিং করলেই সেখানকার কাজ সম্পন্ন হবে। তারপরে ডুয়েল গেজ রেলপথের কাজ বাকি রয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুরোপুরিভাবেই ওয়েল্ডিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আমরা এখন যে অংশ অতিক্রম করছি এখানে দেখতে পাচ্ছেন এমব্যাঙ্কমেন্টের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে।
এই অংশে এমব্যাঙ্কমেন্ট নির্মাণ কাজ ছিল খুবই জটিল, কারণ এইখান থেকে সামনে দিক পর্যন্ত কিছু জায়গায় জলাশয় ছিল যেগুলো খুবই গভীর ছিল। তো সেই চ্যালেঞ্জিং কাজগুলো পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়না করে গিয়েছিল। তারা পুরোপুরি এমব্যাঙ্কমেন্ট নির্মাণও করেছিল, শুধুমাত্র ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ বাকি ছিল, সেটি তারা করতে পারেনি। তবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান পূর্বের কিছু নষ্ট হয়ে যাওয়া এমব্যাঙ্কমেন্টের মাটি বা বালিকে সরিয়ে নতুনভাবে আবারও এমব্যাঙ্কমেন্ট তৈরি করেছে। দেখতে পাচ্ছেন এখানে সাব ব্যালাস্ট ফেলে তার উপরে রোড রোলারের মাধ্যমে পুরো এমব্যাঙ্কমেন্টটি সমান করা হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা ব্যালাস্ট বিছিয়ে তার উপর কংক্রিটের স্লিপার দিয়ে তার উপর রেলপথ বসিয়ে একটি পূর্ণাঙ্গ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ, যেটি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। সম্মানিত ভিউয়ার্স, এই এমব্যাঙ্কমেন্টের কাজ একেবারে চাষারা পর্যন্ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে ট্রেনটি চলছে মিটার গেজ রেলপথ দিয়ে, সে রেলপথ থেকেও আরও উঁচুতে রয়েছে এই এমব্যাঙ্কমেন্ট। তার উপর ব্যালাস্ট বিছিয়ে যখন ডুয়েল গেজ রেলপথ হবে, সেই ডুয়েল গেজ রেলপথটি আরও উপরে হবে, যেটি খুবই একটি ভালো দিক। কারণ বৃষ্টির সময় যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, তাই রেলপথকে যদি আগে থেকে উঁচু করে নির্মাণ করা হয় তাহলে আর কোনো সমস্যা হবে না। তীব্র বা ভারী বৃষ্টিতেও ট্রেনগুলো তাদের যে নির্দিষ্ট গতি, সেই নির্দিষ্ট গতি নিয়ে চলাচল করতে পারবে এবং সেইভাবেই যাতে চলাচল করতে পারে, ঠিক সেরকমভাবেই তৈরি করা হচ্ছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জের ডুয়েল গেজ রেলপথ। শুরুতে ভিডিওটির বাঁদিকে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কার্যক্রম সম্পন্ন করার পর ভিডিওটির ডান দিকে বা আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, এই মিটার গেজ রেলপথটিকে তুলে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর করা হবে, যেটি খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আপাতত ভিডিওটির বাঁদিকে ডুয়েল গেজ রেলপথ বসানোই মুখ্য উদ্দেশ্য বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায়। এখানে রেলপথ এবং কংক্রিটের স্লিপার মজুত রয়েছে। আশা করা যায় শীঘ্রই এখানে ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। যখন এখানে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ শুরু করা হবে, আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিব। তাছাড়াও রেগুলার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনের দিকে হচ্ছে ইসদাইর রেলগেট, যেটি হচ্ছে বর্তমানে একটি অবৈধ রেলগেট, যা ভবিষ্যতে বৈধ রেলগেটে রূপান্তর করা হবে। এখানে একটি গেটকিপার রুম তৈরি করা হয়েছে। যখন এখানকার কাজ সম্পন্ন হবে তখন সরকারিভাবে ব্যারিয়ার নির্মাণও করা হবে। অল্প সময় আমরা চাষারা রেল স্টেশন প্রবেশ করব। তো রেল স্টেশন প্রবেশের আগে এখানে ব্যালাস্ট দেখা যাচ্ছে বা পাথর। এই ব্যালাস্ট বা পাথর দিয়েই যেখানে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে, সেই অংশে ডুয়েল গেজ রেলপথ নির্মাণে এই ব্যালাস্ট বা পাথরগুলো ব্যবহার করা হবে। তো সেই কারণেই রেখে দেওয়া হয়েছে। তাছাড়াও এইখানে আমাদের ট্রেনের ঠিক অপর পাশে চাষারার লুপ লাইন তুলে ফেলার কাজ করা হচ্ছে, কারণ সেখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর কার্যক্রম খুব শীঘ্রই চালু করা হবে। দেখতে দেখতে আমরা ভিডিওটির একেবারে শেষের দিকে চলে এসেছি। কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করেছি আজকে ফতুল্লার আলীগঞ্জ থেকে চাষারা রেল স্টেশন পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।